আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে কোহিনুরস কিচেনে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। পার্সোনালি আমার বাসায় আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, আর এটার নাম হলো বারবিকিউ চিকেন উইংস। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে অল্প সময় এটা তৈরি করা যায়। তো চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি 600 গ্রাম চিকেন উইংস নিয়েছি। চিকেনগুলোকে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিয়েছি, আর চিকেনগুলোকে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 2 চা চামচ লাইট সয়া সস। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন এক সাইডে রেখে দিব। এখানে আমি হাফ কাপ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ কাশ্মীরি পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আপনারা চাইলে আদার গুঁড়া, রসুনের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখানে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি সবগুলো উইংস কোটিং করে নিব। তার জন্য আমি উইংসগুলো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে আমি এভাবে মেখে কোট করে নিব। সবগুলো উইংস আমার কোটিং করা হয়ে গিয়েছে। উইংসটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা খুব বেশি গরম না থাকাই ভালো, কারণ তেলটা খুব বেশি গরম হলে উপরে থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। এখন আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি উইংসগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এগুলোকে ভাজতে হবে। প্রয়োজন মতো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আমার উইংসগুলো হয়ে গিয়েছে, এখন আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এখন অন্য একটা পাত্রে আমি 1.5 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা প্রায় গলে এসেছে। এখন এই রেসিপির মূল মন্ত্র হচ্ছে বারবিকিউ সস। এখানে আমি হাফ কাপ বারবিকিউ সস দিয়ে দিচ্ছি, আর চিকেন উইংসের জন্য বারবিকিউ সসটা কিন্তু খুবই জরুরি। এখন আমি 1 টেবিল চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি জাল দিয়ে নিব। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী মধুটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আর মধু না দিতে চাইলে সেক্ষেত্রে চিনিটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি 2 থেকে 3 মিনিট সসটা জাল দিব। এখন ভেজে রাখা উইংসগুলো দিয়ে দিব। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে চটপট নেড়ে ছেড়ে দিব। পুরো সস দিয়ে কভার হয়ে গেলে চিকেন উইংসগুলোকে নামিয়ে ফেলতে হবে। আমার চিকেন উইংসগুলো প্রায় হয়ে গিয়েছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। উপরে একটু তিল দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ পাতা দিয়েও সাজিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। খুবই সহজ আর খুবই টেস্টি, একবারে জোর গলায় বলতে পারে। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন।
তো আজ আর কথা বাড়াচ্ছি না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।